একজন আল্লাহর বান্দী প্রশ্ন করেছেন, হজের ফজিলত কি? হজের ফজিলত এটা অত্যন্ত লম্বা একটা বিষয়। সংক্ষেপে পরিসরে যেটা না জানলে নয় সেটা হচ্ছে, হজের ফজিলত সম্পর্কে সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হজ করবে, হজরত অবস্থায় স্ত্রী সম্ভোগ করবে না, হজরত অবস্থায় কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, ওই ব্যক্তি হজ করার পরে একটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। নবজাতক শিশুর যেরকম কোনো জিন্দিগিতে কোনো গুনাহ নাই, গুনাহ বুঝে না করার মতো তার যোগ্যতা নাই, ঠিক তেমনিভাবে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে যে ব্যক্তি হজ করবে, মহান রব তার দয়ায় তাকে নিষ্পাপ করে দিবেন, মাসুম বাচ্চার মতো গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হাদিসটা সহিহ ইবনে খুযাইমার 3072 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবুল হজ, যে হজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, ওই হজের প্রতিদান একমাত্র জান্নাতি হয়ে থাকে। আল্লাহ হজের বিনিময়ে শুধুমাত্র জান্নাতি দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হজ। আরও যদি আমরা বলি, হাদিসের ভিতরে আরও পাওয়া যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস নাসাই শরীফের হাদিস 3072 নম্বর হাদিস। কেউ কেউ মনে করেন যে হজ করলে তার সম্পদ নষ্ট হয়ে যাবে, টাকা কমে যাবে। এই হাদিসটা তাদের কপটাকট হতে পারে, এই হাদিসটা তাদের পক্ষে বিপক্ষের দলিল হইতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা হজ এবং উমরা একাত্র আদায় করো, কেননা যে ব্যক্তি হজ এবং উমরা একসাথে আদায় করবে, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে গুনাহসমূহ মাফ করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার দরিদ্রতা মোচন করে দিবেন, সম্পদে বরকত দান করবেন। দিনই কাজ করলে কখনো সম্পদ কমে না, আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন। কমানোর মালিক আল্লাহ, বাড়ার মালিক আল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ গুরুত্ব বুঝে হজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ আদায় করবার তৌফিক দান করেন।